হই হই কাণ্ডর রই রই ব্যাপার ঐতিহ্যবাহী পশ্চিম টাঙ্গাইলে দাইন্না ইনন চিলাবাড়ি মাঠ প্রাঙ্গণে এক বিশাল ঘোড়দৌড় দে ভাই একটি ঘোড়া পড়ে গিয়ে হাত হয়ে গেল। ঈশ্বরে আরে ভাইটির কপালটাই খারাপ, আরে ঘোড়াটা আঘাত পেয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনতে পাচ্ছেন, ঘোড়াদৌড় হচ্ছে পশ্চিম টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ৮৩তম ঘোড়াদৌড়। এই ঘোড়াদৌড় উপভোগ করলো হাজার হাজার দর্শক। তো প্রিয় বন্ধুরা, সবাই উপভোগ করুন ঘোড়াদৌড়টি। সকলকেই জানাই অভিনন্দন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ ভাই, আমাদের পশ্চিম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী প্রাকৃতিক ঘোড়াদৌড়। ঘোড়া হচ্ছে প্রাচীনকালের একটি যানবাহন। তো এই যানবাহনটি না থাকলে হয়তো আমাদের ওই সময় অনেক অসুবিধা হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত। তো আসলে ঘোড়া বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। তো ঘোড়া ইদানিং শুনেছি যে ঘোড়ার মাংস আমাদের দেশে বিক্রি করা হচ্ছে। তো আসলে সবাই একটু আমাদের এই ঘোড়াগুলো যদি থাকে তাহলে আমরা একটু আনন্দ বিনোদন পাবো। এই দেখেন ঘোড়াটি কিন্তু থেমে গিয়েছে। তো দুইটি ঘোড়া একসাথে সংঘর্ষ হয়েছিল। তো যাই হোক, ওই গামছা মাথায় ভাইটি কিন্তু সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে হয়তো দুই ঘোড়ানি বা এক ঘোড়ানি পিছিয়ে যাবে, কারণ তার ঘোড়াটি থেমে যায়। তো সকলে একটুকা আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সাথে থাকবেন এবং কি আমার এটা ফলো করবেন। ফলো করলে কি হবে, আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও যদি ছাড়ি তাহলে আপনার আগে পাবেন এবং আপনার বন্ধুকে পাওয়ার জন্য দেওয়ার জন্য শেয়ার করে দিন যে আমাদের পশ্চিম টাঙ্গাইলে, আমাদের টাঙ্গাইলের গর্ব ঘোড়াদৌড় হচ্ছে। আপনার আইডিতে যত ফ্রেন্ড আছে আমাদের অন্যান্য জেলার, তারা সবাই দেখুক যে আমাদের টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের ঐতিহ্য ঘোড়াদৌড়, ৮৩তম ঘোড়াদৌড় এটা। তো আসলে কি বলবো, আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। আপনাদের একটি সাপোর্ট, লাইক, কমেন্ট হবে আমার ভিডিও তৈরির উৎসাহ। সকলেই আমার ভিডিওটা দেখুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই ভাইটি শিশু বালকের ঘোড়াকে বাড়ি মারলো, কী কারণে মারলো জানি না, তবে ঘোড়াকে বাড়ি মারা কিন্তু ঠিক হয়নি। আসলে সে একটা বোয়া পানি, তাকে এরকমভাবে মারা ঠিক না। সে কিন্তু ঘোড়ায় কিন্তু জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে ফার্স্ট হওয়ার জন্য, প্রথম হওয়ার জন্য, কিন্তু তাকে এভাবে মারধর করা ঠিক না। যাই হোক, ঘোড়া হয়তো ক্লান্ত হয়ে গেছে, ঘোড়াও তো একটা পানি, তার তো একটা ঝান আছে, সে দুর্বল হয়ে গেছে, সে কারণে হয়তো সে আর এগোতে পারতেছে না, হাঁপিয়ে গিয়েছে। সবাই একটুকা ঘোড়া দৌড়টা উপভোগ করুন এবং কি আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের টাঙ্গাইলের গর্ব ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলা। সবাই একটুকা আমার সাথে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া নিয়ে এগোতে চাই। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে @discovery_MBCVU এন্টারটেনমেন্ট। সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, বিনোদন ভিডিও, শিক্ষামূলক ভিডিও, ফানি ভিডিও। সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন। এবং আমার আর একটি চ্যানেল আছে ইনস্টাগ্রাম ফরিদ খান, এবং আমার টিকটক আইডির নাম হচ্ছে ফরিদ খান, আমার এই পেজের নাম হচ্ছে ফরিদ খান। সবাই একটু আমার পেজটা ফলো করবেন এবং কি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সকলে আমার সাথে থাকবেন এবং কি ঘোড়াদৌড়টি আপনাদের কেমন লাগলো ঈদ উপলক্ষে একটু জানাবেন। এখানে কিন্তু আমাদের পশ্চিম টাঙ্গাইলে প্রায় ৮-৯টা ইউনিয়ন আছে। দেখেন না, ঘোড়াটি আবার পড়ে গেল। আসলে ঘোড়াটি অনেক ক্লান্ত, সবাই একটু ঘোড়ার জন্য দোয়া করবেন। তো আমাদের পশ্চিম টাঙ্গাইলে ৮-৯টা ইউনিয়নের লোকজন কিন্তু এখানে ঘোড়াদৌড় উপভোগ করতেছে এবং কি আমাদের শহরেরও কিন্তু অনেক লোক এখানে এসেছে। তো আসলে এই ঘোড়াদৌড়টা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। যারা আমাদের এই সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া রইল, তারা যেন প্রতি বছর আমাদের জন্য এরকম আনন্দ বিনোদন দেওয়ার জন্য প্রতি বছরই এইরকম একটি অনুষ্ঠান করতে পারে। সকলে তাদের জন্য দোয়া করবেন এবং আমরাও সকলেই আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে একটি কথা বলছি যে ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক, কমেন্ট করে যাবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিও তৈরি করার একটি উৎসাহ। আপনার উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। সকলকে আমার সাথে আমার জন্য দোয়া করবেন, হাতে হাত কাঁধে কাঁধ মিলে একসাথে পথ চলবে ইনশাল্লাহ। আমার আত্মার অন্তঃস্থল থেকে সকলের জন্য দোয়া রইল। খোদা হাফেজ।